أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাফহিমুল কোরআন পড়ছি 281 থেকে। এখানে এক শ্রেণীর মুশরিকদের চিন্তার প্রতিবাদ করা হয়েছে, যারা বুজুর্গ ব্যক্তিবর্গ, ফেরেশতা বা অন্যান্য সত্তা সম্পর্কে এ ধারণা পোষণ করে যে আল্লাহর ওখানে তাদের বিরাট প্রতিপত্তি রয়েছে। তারা যে কথার উপরে অটল থাকে তা তারা আদায় করেই ছাড়ে, আর আল্লাহর কাছ থেকে তারা যে কোনো কার্যদার করতে সক্ষম। এখানে তাদের বলা হচ্ছে আল্লাহর ওখানে প্রতিপত্তির তো কোনো প্রশ্নই ওঠে না। এমনকি কোনো শ্রেষ্ঠতম পয়গম্বর এবং কোনো নিকটতম ফেরেশতাও এ পৃথিবী ও আকাশের মালিকের দরবারে বিনা অনুমতিতে একটি শব্দ উচ্চারণ করার সাহস রাখে না। এ সত্যটি প্রকাশের পর শিরকের ভিত্তির উপর আরও একটি আঘাত পড়ল। ওপরের বাক্যগুলোয় আল্লাহর অসীম কর্তৃত্ব ও তার সাথে সম্পর্কিত ক্ষমতা সম্পর্কে একটা ধারণা পেশ করে বলা হয়েছিল, তার কর্তৃত্বে স্বতন্ত্রভাবে কেউ শরিক নেই এবং কেউ নিজের সুপারিশের জোরে তার সিদ্ধান্তের উপরে প্রভাব বিস্তার করার ক্ষমতাও রাখে না। অতঃপর এখানে অন্যভাবে বলা হচ্ছে, অন্য কেউই তার কাজে কিভাবে হস্তক্ষেপ করতে পারে যখন তার কাছে এ বিশ্বজাহানের ব্যবস্থাপনা এবং এর অন্তর্নিহিত কার্যকারণ ও ফলাফল বোঝার মতো কোনো জ্ঞানই নেই। মানুষ, জিন ও ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টি হোক না কেন, সবার জ্ঞান অপূর্ণ ও সীমিত। বিশ্বজাহানের সমগ্র সত্য ও রহস্য কারো দৃষ্টিসীমার মধ্যে নেই। তারপর কোনো একটি ক্ষুদ্রতম অংশেও যদি কোনো মানুষের স্বাধীন হস্তক্ষেপ অথবা অনড় সুপারিশ কার্যকর হয়, তাহলে তো বিশ্বজগতের সমগ্র ব্যবস্থাপনায় ওলটপালট হয়ে যাবে। বিশ্বজগতের ব্যবস্থাপনা তো দূরের কথা, মানুষ নিজের ব্যক্তিগত ভালো মন্দ বোঝারও ক্ষমতা রাখে না। বিশ্বজাহানের প্রভু ও পরিচালনা মহান আল্লাহই এ ভালো মন্দের পুরোপুরি জ্ঞান রাখেন। কাজেই এক্ষেত্রে জ্ঞানের মূল উৎস মহান আল্লাহর হেদায়েত ও পথ নির্দেশের উপরে আস্থা স্থাপন করা ছাড়া মানুষের জন্য দ্বিতীয় আর কোনো পথ নেই। কোরআনে উল্লেখিত মূল শব্দ হচ্ছে কুরসি। সাধারণত এ শব্দটি কর্তৃত্ব, ক্ষমতা ও রাষ্ট্রশক্তি অর্থে রূপক হিসাবে ব্যবহৃত হয়। বাংলা ভাষায় এর সমজাতীয় শব্দ হচ্ছে গদি। গদির লড়াই বললে ক্ষমতা কর্তৃত্বের লড়াই বোঝায়। এই আয়াতটি আয়াতুল কুরসি নামে খ্যাত। এখানে মহান আল্লাহর এমন পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির আর কোথাও নেই। তাই হাদিসে একে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন উঠতে পারে, এখানে কোনো প্রসঙ্গে বিশ্বজাহানের মালিক মহান আল্লাহর সত্তা ও গুণাবলী আলোচনা করা হয়েছে। এ বিষয়টি বুঝতে হলে ৩২ রুকু থেকে যে আলোচনাটি চলে আসছে তার উপরে আরও একটি দৃষ্টি বুলিয়ে নিতে হবে। প্রথমে মুসলমানদের ইসলাম জনবিধানের প্রতিষ্ঠার জন্য জান মাল উৎসর্গ করে জিহাদে উদ্বৃত্ত করা হয়। বনী ইসরাইল যেসব দুর্বলতার শিকার হয়েছিল তা থেকে দূরে থাকার জন্য তাদের জোর তাগিদ দেওয়া হয়। তারপর তাদেরকে এ সত্যটি বোঝানো হয় যে বিজয় ও সাফল্য সংখ্যা ও যুদ্ধাস্ত্রের আধিপত্যের উপরে নির্ভরশীল নয়, বরং ঈমান, সবর, সংযম, নিয়ন্ত্রণ, ক্ষমতা ও সংকল্পের দৃঢ়তার উপরে নির্ভরশীল। অতঃপর যুদ্ধের সাথে আল্লাহর যে কর্মনীতি সম্পর্কিত রয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়, অর্থাৎ দুনিয়ার ব্যবস্থাপনা অক্ষুণ্ণ রাখার জন্য তিনি সব সময় মানুষের একটি দলের সাহায্য আরও একটি দলকে দমন করে থাকেন। অন্যথায় যদি শুধুমাত্র একটি দল স্থায়ীভাবে বিজয় লাভ করে কর্তৃত্ব ক্ষমতায় অধিষ্ঠিত থাকত, তাহলে দুনিয়ায় অন্যদের জীবন ধারণ কঠিন হয়ে পড়ত। আবার এ প্রসঙ্গে অজ্ঞ লোকদের মনে আরও যে একটি প্রশ্ন প্রায়ই জাগে তারও জবাব দেওয়া হয়েছে। প্রশ্নটি হচ্ছে, আল্লাহ যদি তার নবীদেরকে
মতবিরোধ খতম করার ও ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলার জন্য পাঠিয়ে থাকেন এবং তাদের আগমনের পরও মতবিরোধ ও ঝগড়া বিবাদ খতম না হয়ে থাকে, তাহলে কি আল্লাহ এতই দুর্বল যে এ গলদগুলো দূর করতে চাইলেও তিনি দূর করতে পারেননি? এর জবাবে বলা হয়েছে, বল বলপূর্বক মতবিরোধ বন্ধ করা এবং মানবজাতিকে জোর করে একটি বিশেষ পথে পরিচালনা করা আল্লাহর ইচ্ছা ছিল না। যদি এটা আল্লাহর ইচ্ছা হতো, তাহলে তার বিরুদ্ধাচরণ করার কোনো ক্ষমতাই মানুষের থাকতো না। আবার যে মূল বিষয়বস্তুর মাধ্যমে আলোচনার সূচনা করা হয়েছিল, একটি বাক্যের মধ্যে সেদিকেও ইঙ্গিত করা হয়েছে। এরপর এখন বলা হচ্ছে, মানুষের আকীদা, বিশ্বাস, আদর্শ, মতবাদ ও ধর্ম যতই বিভিন্ন হোক না কেন, আসল ও প্রকৃত সত্য, যার উপরে আকাশ ও পৃথিবীর সমগ্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত, এই আয়াতে বিবৃত হয়েছে। মানুষ এ সম্পর্কে ভুল ধারণা করলেই বা কি, এই জন্য মূল সত্যের তো কোনো চেহারা বদল হবে না, কিন্তু লোকদেরকে এটা মানতে হবে। মানতে বাধ্য করানো আল্লাহর উদ্দেশ্য নয়। যে ব্যক্তি এটা মেনে নেবে সে নিজেই লাভবান হবে, আর যে মুখ ফিরিয়ে নেবে সে ক্ষতিগ্রস্ত হবে। এখানে দিন বলতে উপরের আয়াতে বর্ণিত আয়াতুল কুরসিতে আল্লাহ সম্পর্কিত আকীদা ও সেই আকীদার ভিত্তিতে প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা বোঝানো হয়েছে। আয়াতের অর্থ হচ্ছে, ইসলাম এর এই আকীদাগত এবং নৈতিক ও কর্মগত ব্যবস্থা কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া যেতে পারে না। যেমন কাউকে ধরে এনে তার মাথায় জোর করে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, এটা তেমন বিষয় নয়। আবিধানিক অর্থে এমন প্রত্যেকটি ব্যক্তিকে তাগুত বলা হবে যে নিজের বৈধ অধিকারের সীমা লঙ্ঘন করেছে। কুরআনের পরিভাষায় তাগুত এমন এক বান্দাকে বলা হয় যে বন্দিগি ও দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই প্রভু ও খোদা হওয়ার দাবিদার সাজে এবং আল্লাহর বান্দাদেরকে নিজের বন্দিগি ও দাসত্বে নিযুক্ত করে। আল্লাহর মোকাবেলায় বান্দার প্রভুত্বের দাবিদার সাজার এবং বিদ্রোহ করার তিনটি পর্যায় আছে। প্রথম পর্যায়ে বান্দা নীতিগতভাবে তার শাসন কর্তৃত্বকে সত্য বলে মেনে নেয়, কিন্তু কার্যত তার বিধানের বিরুদ্ধাচরণ করে, একে বলা হয় ফাসেকি। দ্বিতীয় পর্যায়ে সে আল্লাহর শাসক কর্তৃত্বকে নীতিগতভাবে মেনে না নিয়ে নিজের স্বাধীনতার ঘোষণা দেয় অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বন্দেগী ও দাসত্ব করতে থাকে, একে বলা হয় কুফরি। তৃতীয় পর্যায়ে সে মালিক ও প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার রাজ্য এবং তার প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাতে থাকে। এই শেষ পর্যায়ে যে বান্দা পৌঁছে যায় তাকে বলা হয় তাগুত। কোনো ব্যক্তি এই তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কোনো দিন সঠিক অর্থে আল্লাহর মুমিন বান্দা হতে পারে না। অন্ধকার অর্থ মূর্খতা ও অজ্ঞতার অন্ধকার, যার মধ্যে দিকভ্রান্ত হয়ে মানুষ নিজের কল্যাণ ও সাফল্যের পথ থেকে দূরে সরে যায় এবং সত্যের বিরুদ্ধাচরণ করে নিজের সমস্ত শক্তি ও প্রচেষ্টাকে ভুল পথে পরিচালিত করে, সেই অন্ধকারের কথা এখানে বলা হয়েছে। তাগুত শব্দটি এখানে বহুবচন, তাও আগিত অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ একটি তাগুতের শৃঙ্খলে আবদ্ধ হয় না, বরং বহু তাগুত তার উপরে জেকে বসে। শয়তান একটি তাগুত। শয়তান তার সামনে প্রতিদিন নতুন নতুন আকাশ কুসুম রচনা করে তাকে মিথ্যা প্রলোভনে বিলুপ্ত করে রাখে। দ্বিতীয় তাগুত হচ্ছে মানুষের নিজের নফস। এই নফস তাকে আবেগ ও লালসার দাস বানিয়ে জীবনের আঁকাবাঁকা পথে টেনে নিয়ে যেতে থাকে। এছাড়া এছাড়া বাহিরের জগতে অসংখ্য তাগুত ছড়িয়ে রয়েছে। পথভ্রষ্ট স্বামী, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, পরিবার, বংশ, গোত্র, বন্ধু বান্ধব, পরিচিত জন, সমাজ, জাতি, নেতা, রাষ্ট্র, দেশ, শাসক ইত্যাদিকার সবকিছুই মানুষের জন্য মূর্তিমান তাগুত। এদের প্রত্যেকেই তাদের নিজের স্বার্থের দাস হিসাবে ব্যবহার করে। মানুষ তার এই অসংখ্য প্রভুর দাসত্ব করতে এবং এদের মধ্য থেকে কাকে সন্তুষ্ট করবে আর কার অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করবে, এ ফিকিরের চক্করে সারা জীবন কাটিয়ে দেয়।
ওপরে দাবি করা হয়েছিল, মুমিনের সহায় ও সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। তিনি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যান। আর কাফেরের কাফেরের সাহায্যকারী হচ্ছে তাগুত। সে তাকে আলোর বুক থেকে টেনে অন্ধকারের মধ্যে নিয়ে যায়। এখানে এই বিষয়টির উপরে বিস্তারিত আলোকপাত করার জন্য দৃষ্টান্ত স্বরূপ ৩টি ঘটনার উল্লেখ করা হয়েছে। প্রথম দৃষ্টান্তটি এমন এক ব্যক্তির, যার সামনে সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে সত্যকে পেশ করা হয় এবং সে তার সামনে নিরুপায় হয়ে যায়। কিন্তু যেহেতু সে আগে থেকেই নিজের লাগাম তাগুতের সাথে হাতে সঁপে দিয়েছিল, তাই সত্যের উপর উলঙ্গ প্রকাশের পর সে আলোর রাজ্যে পা দিতে পারেনি। অন্ধকারের অথই সমুদ্রে আগের মতোই হাবুডুবু খেতে থাকে। পরবর্তী দৃষ্টান্ত দুটি এমন দুই ব্যক্তির যারা আল্লাহর সাহায্যের দিকে হাত বাড়ান, ফলে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর রাজ্যে এমনভাবে টেনে আনেন যে অদৃশ্য গোপন সত্যের সাথে তাদের চাক্ষুষ সাক্ষাৎ ঘটে যায়। সেই ব্যক্তিটি হচ্ছে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এর স্বদেশভূমি ইরাকের বাদশাহ ছিল এ নমরুদ। এখানে যে ঘটনার উল্লেখ করা হয়েছে, বাইবেলে তার প্রতি কোনো ইঙ্গিত নেই। তবে তালমুদে এ সমগ্র ঘটনাটি বিবৃত হয়েছে। কোরআনের সাথে তার ব্যাপক মিলও রয়েছে। সেখানে বলা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এর পিতা নমরুদের দরবারে প্রধান রাষ্ট্রীয় কর্মচারীর চিফ অফিসার অব দ্য স্টেট পদে অধিষ্ঠিত ছিল। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন প্রকাশ্যে শিরকের বিরোধিতা ও তাওহীদের প্রচার শুরু করেন এবং দেব মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে, তখন তার পিতা নিজেই বাদশাহর দরবারে তার বিরুদ্ধে মামলা পেশ করে। তারপর সাথে বাদশাহর সাথে তার যে বিতর্কালাপ হয়, তাই এখানে উল্লেখিত হয়েছে। অর্থাৎ যে বিষয়টি নিয়ে এ বিতর্ক চলছিল, সেটি ছিল এই যে ইব্রাহিম আলাইসাল্লাম কাকে নিজের রব বলে মানেন। আর এই বিতর্কটি সৃষ্টি হওয়ার কারণ ছিল, বিতর্ককারী ব্যক্তি অর্থাৎ নমরুদকে আল্লাহর রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। এই দুটি বাক্যের মধ্যে বিতর্কের ধরনের প্রতি যে ইঙ্গিত করা হয়েছে, তা বোঝাবার জন্য নিম্নলিখিত বাস্তব বিষয়গুলো সামনে রাখা প্রয়োজন। এক, প্রাচীন কাল থেকে নিয়ে আজ পর্যন্ত মুশরিক সমাজগুলোর এই সম্মিলিত বৈশিষ্ট্যের দেখা গেছে যে তারা আল্লাহকে সকল খোদা, প্রধান উপাস্য ও পরশ্বের হিসাবে মেনে নেয়, কিন্তু একমাত্র তাকেই আরাধ্য উপাস্য, মাবুদ ও খোদা হিসাবে মানতে প্রস্তুত হয় না। দুই, আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বকে মুশরিকরা চিরকাল দুভাগে বিভক্ত করে এসেছে। একটি হচ্ছে অতি প্রাকৃতিক সুপারনে চারাল খোদাই ক্ষমতা কার্যকারণ, পরস্পরার উপরে এর কর্তৃত্ব প্রতিষ্ঠিত এবং মুশরিকরা নিজেদের প্রয়োজন পূর্ণ করার ও সংকট উত্তীর্ণ হওয়ার জন্য এর দোহাই দেয়। এ খোদাইয়ের ক্ষেত্রে তারা আল্লাহর সাথে অতীতের পুণ্যবান লোকদের আত্মা, ফেরেশতা, দেবতা, জিন, নক্ষত্র এবং আরো অসংখ্য সত্তাকে শরীক করে। এদের কাছে প্রার্থনা করে, পূজা উপাসনার আনুষ্ঠানাদি এদের সামনে সম্পাদন করে, এদের আস্তানায় ভেট ও নজরানা দেয়। দ্বিতীয়টি হচ্ছে তমুদ্দিক ও রাজনৈতিক বিষয়ে খোদাই অর্থাৎ শাসন, কর্তৃত্ব, ক্ষমতা, বিধান নির্ধারণ করার ও নির্দেশের আনুগত্য লাভ করার অধিকার তার আয়ত্তাধীন থাকে। পার্থিব বিষয়াবলীর উপরে শাসন, কর্তৃত্ব প্রতিষ্ঠার পূর্ণ ক্ষমতা তার থাকে। দুনিয়ার সকল মুশরিক সম্প্রদায় প্রায় প্রতি যুগে এই দ্বিতীয় প্রকারের খোদাই কর্তৃত্বকে আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নিয়ে অথবা তার সাথে রাজ পরিবার, ধর্মীয় পুরোহিত ও সমাজের পূর্ববর্তী ও পরবর্তী কালের মনীষীদের মধ্যে বন্টন করে দিয়েছে। বেশিরভাগ রাজ পরিবার এ দ্বিতীয় অর্থে খোদাইর দাবিদার হয়েছে। তাদের এই দাবিকে শক্তিশালী করার জন্য আবার তারা সাধারণভাবে প্রথম অর্থের খোদাদের সন্তান হবার দাবি করেছে। এই ব্যাপারে ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের ষড়যন্ত্রে অংশীদার হয়েছে। তিন, নমরুদের খোদাই দাবিও এই দ্বিতীয় ধরনের ছিল। সে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত না, নিজেকে পৃথিবী ও আকাশের স্রষ্টা ও
ও পরিচালক বলে সে দাবি করত না। সে একথা বলতো না যে বিশ্বজগতের সমস্ত কার্যকারক পরস্পরের উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত রয়েছে, বরং তার দাবি ছিল, আমি এই ইরাক দেশ এবং এর অধিবাসীদের একচ্ছত্র অধিপতি। আমার মুখের কথায় এদেশের আইন, আমার উপরে আর কোনো কর্তৃত্ব নেই। কারোর সামনে আমাকে জবাবদিহি করতে হবে না। ইরাকের যে কোনো ব্যক্তি এসব দিক দিয়ে আমাকে রব বলে মানবে না, অথবা আমাকে বাদ দিয়ে আর কাউকে রব বলে মেনে নেবে, সে বিদ্রোহী ও বিশ্বাসঘাতক। 4, ইব্রাহিম আলাইসাল্লাম যখন বললেন, আমি একমাত্র রব্বুল আলামিনকে ইলাহ, মাবুদ ও রব বলে মানি, তিনি ছাড়া আর সবার খোদাই, প্রভুত্ব ও কর্তৃত্ব অস্বীকার করি, তখন কেবল এতটুকু প্রশ্ন সেখানে দেওয়া দেখা দেয়নি যে জাতীয় ধর্ম ও ধর্মীয় মাবুদদের ব্যাপারে তার এ নতুন আকীদা বিশ্বাস কতটুকু সহনীয়, বরং এ প্রশ্ন দেখা দিয়েছে যে জাতীয় রাষ্ট্র ও তার কেন্দ্রীয় ক্ষমতা কর্তৃত্বের উপর এ বিশ্বাস যে আঘাত হানছে তাকে উপেক্ষা করা যায় কেমন করে। এ কারণেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিদ্রোহের অপরাধে নমরুদের সামনে নীত হন। যদিও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর প্রথম এ কথাই সুস্পষ্ট হয়ে গিয়েছিল যে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ রব হতে পারে না, তবুও নমরুদ হঠকারী পরিচয় দিয়ে নির্লজ্জের মতো তার জবাব দিয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যের পর তার জন্য আবার হঠকারী হওয়ার আর কোনো সুযোগই ছিল না। সে নিজেও জানত চন্দ্র সূর্য সেই আল্লাহর হুকুমের অধীন, যাকে ইব্রাহিম আলাইসাল্লাম রব বলে মেনে নিয়েছে। এরপর তার কাছে আর কি জবাব থাকতে পারে। কিন্তু এভাবে তার সামনে যে দ্ব্যর্থহীন সত্য আত্মপ্রকাশ করেছিল, তাকে মেনে নেওয়ার অর্থই ছিল নিজের স্বাধীন ও সার্বভৌম প্রভুত্ব ও শাসন কর্তৃত্ব পরিহার করা। আর এই কর্তৃত্ব পরিহার করতে তার নফসের তাগুত মোটেই প্রস্তুত ছিল না। কাজেই তার পক্ষে নিরুত্তর ও হতবুদ্ধি হওয়াই ছিল স্বাভাবিক। আত্মপ্রজার অন্ধকার ভেদ করে সত্যপ্রিয়তার আলোতে প্রবেশ করা তার পক্ষে সম্ভবপর হলো না। যদি এই তাগুতের পরিবর্তে আল্লাহকে সে নিজের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক হিসাবে মেনে নিত, তাহলে হযরত ইব্রাহিমের প্রচার ও নসিহত প্রদানের পর তার জন্য সঠিক পথের দ্বার উন্মুক্ত হয়ে যেত। তালমুদের বর্ণনা মতে তারপর সেই বাদশাহর নির্দেশে হযরত ইব্রাহিমকে বন্দী করা হয়। 10 দিন তিনি কারাগারে অবস্থান করেন। অতঃপর বাদশাহর কাউন্সিল তাকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত গ্রহণ করে। তাকে আগুনে নিক্ষেপ করার যে ঘটনা ঘটে তা সূরা আম্বিয়ায় 5ম রুকু, আনকাবুতের 2য় ও 3য় রুকু এবং আস-সাফফাতের 4র্থ রুকুতে উল্লেখিত হয়েছে। এই ব্যক্তিটি কে ছিলেন এবং লোকালয় কোনটি ছিল, এই আলোচনা এখানে অপ্রয়োজনীয়। এখানে আসল বক্তব্য কেবল এতটুকুই যে যে ব্যক্তি আল্লাহকে সাহায্যকারী ও অভিভাবক বানিয়েছিলেন, আল্লাহ কিভাবে তাকে আলোর রাজ্যে নিয়ে গিয়েছিলেন। ব্যক্তি ও স্থান নির্ধারণ করার কোনো মাধ্যম আমাদের আমাদের কাছে নেই এবং এতে কোনো লাভও নেই। তবে পরবর্তী বর্ণনা থেকে প্রকাশ হয় যে এখানে যার সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনি নিশ্চয়ই কোনো নবী হবেন। এ প্রশ্নের অর্থ এই নয় যে সংশ্লিষ্ট বুজুর্গ মৃত্যুর পরের জীবন অস্বীকার করতেন অথবা এ ব্যাপারে তার মনে কোনো সন্দেহ ছিল, বরং আসলে তিনি সত্যকে চাক্ষুষ দেখতে চাচ্ছিলেন, যেমন নবীগণকে দেখানো হয়ে থাকে। দুনিয়াবাসী যাকে মৃত বলে জেনেছিল, এমন এক ব্যক্তির জীবিত হয়ে ফিরে আসা তার নিজের সমকালীন জনসমাজে তাকে একটি জীবন্ত নিদর্শনে পরিণত করার জন্য যথেষ্ট ছিল। অর্থাৎ সেই প্রশান্তি যা চাক্ষুষ প্রত্যক্ষ করার মাধ্যমে লাভ করা যায়। কোনো কোনো লোক এই ঘটনা ও পূর্বোক্ত ঘটনার অনেকে অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আম্বিয়া আলাইসাল্লাম এর ব্যাপারে আল্লাহর যে নীতি রয়েছে তা ভালোভাবে হৃদয়ঙ্গমন করতে সক্ষম হলে এ ব্যাপারে কোনো প্রকার গোঁজামিল দেওয়ার প্রয়োজনই নেই। সাধারণ ইমানদারদের এই জীবনে যে দায়িত্ব পালন করতে হবে, সেজন্য নিছক ঈমান বিল গায়ব না দেখে মেনে নেওয়া যথেষ্ট। কিন্তু নবীদের উপরে আল্লাহ যে দায়িত্ব অর্পণ করেছিলেন এবং যে নির্জলা সত্যগুলোর প্রতি দুনিয়াবাসীকে দাওয়াত দেওয়ার জন্য তারা আদিষ্ট হয়েছিলেন, সেগুলোকে সচক্ষে প্রত্যক্ষ করা
তাদের জন্য অপরিহার্য ছিল। মানুষের সামনে সর্বশক্তি দিয়ে তাদের এ কথা বলার প্রয়োজন ছিল যে তোমরা তো নিছক আন্দাজ অনুমানে বলছো, কিন্তু আমরা নিজেদের চর্মচক্ষে দেখা বিষয় তোমাদের বলছি। তোমাদের কাছে আছে আন্দাজ অনুমান, ধারণা, কল্পনা, কিন্তু আমাদের কাছে রয়েছে নিশ্চিত বিশ্বাসের জ্ঞান ভাণ্ডার। তোমরা অন্ধ আর আমরা চক্ষুষ্মান। তাই নবীগণের সামনে ফেরেশতারা আসতেন প্রকাশ্যে, তাদেরকে পৃথিবী ও আকাশের ব্যবস্থাপনা দেখানো হয়েছে, জান্নাত ও জাহান্নাম তাদেরকে চাক্ষুষ প্রত্যক্ষ করানো হয়েছে, মৃত্যুর পরের জীবনের প্রদর্শনী করে তাদেরকে দেখানো হয়েছে। নবীগণ নবুয়তের গুরু দায়িত্ব লাভ করার অনেক আগেই ঈমান বিল গায়েবের পর্যায় অতিক্রম করে থাকেন। নবী হবার পর তাদেরকে দান করা হয় ঈমান বিশ শাহাদাতের চাক্ষুষ জ্ঞানলব্ধ বিশ্বাস নিয়ামত। এই নিয়ামত একমাত্র নবীগণের জন্য নির্দিষ্ট। আরো বেশি জানার জন্য দেখুন তাফহিমুল কোরআন সূরা হুদের 17, 18, 19 ও 34 টিকা। ইতিপূর্বে 32 রুকুতে যে বিষয়বস্তুর উপরে আলোচনা চলছিল, এখানে আবার সেই একই প্রসঙ্গে ফিরে আসা হয়েছে। সেখানে সূচনা পর্বের ঈমানদারদের প্রতি আহ্বান জানানো হয়েছিল যে মহান উদ্দেশ্যের প্রতি তোমরা ঈমান এনেছ তার জন্য ধন প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো দলের অর্থনৈতিক দৃষ্টিকোণ সম্পূর্ণরূপে পরিবর্তিত না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে নিজের দলগত বা জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নিছক একটি উন্নত পর্যায়ের নৈতিক উদ্দেশ্য সম্পাদনে অকাতরে অর্থ ব্যয় করতে উদ্বুদ্ধ করা যেতে পারে না। বৈষয়িক ও ভোগবাদী লোকেরা, যারা কেবলমাত্র অর্থ উপার্জনের জন্য জীবন ধারণ করে, তারা একটি পয়সার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। তারা লাভ লোকসানের প্রতি সবসময় শূন্য দৃষ্টি রেখে চলে। তারা কখনো মহান উদ্দেশ্যে কিছু করার যোগ্যতা অর্জন করতে পারে না। আপাতত দৃষ্টিতে মহৎ উদ্দেশ্যের জন্য তারা ছিল অর্থ ব্যয় করে ঠিকই, কিন্তু এক্ষেত্রেও তারা নিজেদের ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় বৈষয়িক লাভের হিসাব নিকাশটা আগেই সেরে নেয়। এই মানসিকতা নিয়ে এমন একটি দিনের পথে মানুষ এক পাও অগ্রসর হতে পারবে না, যার দাবি হচ্ছে পার্থিব লাভ ক্ষতির পরোয়া না করে নিছক আল্লাহর বাণীকে সমুন্নত করার উদ্দেশ্যে নিজের সময়, শক্তি ও অর্থ ব্যয় করতে হবে। এ ধরনের উদ্দেশ্যে হাসিলের জন্য ভিন্নতর নৈতিক বৃত্তির প্রয়োজন। এই জন্য প্রসারিত দৃষ্টি, বিপুল মনোবল ও উদার মানসিকতা, বিশেষ করে আল্লাহর নির্ভেজাল সন্তুষ্টি অর্জনের প্রয়োজন সবচেয়ে বেশি। আর এই সঙ্গে সমাজ জীবনে এমন ধরনের পরিবর্তন প্রয়োজন যার ফলে ব্যক্তিবর্গের মধ্যে ভোগবাদী ও বস্তুবাদী নৈতিকতার পরিবর্তে উপরোল্লেখিত নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে। তাই এখান থেকে নিয়ে পরবর্তী 3 রুকু পর্যন্ত এই মানসিকতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিধান দেওয়া হয়েছে। ধন সম্পদ যদি নিজের প্রয়োজন পূর্ণ করার জন্য ব্যয় করা হয়, অথবা পরিবার পরিজন ও সন্তান সন্ততির ভরণ পোষণে বা আত্মীয় স্বজনের দেখাশোনা করার জন্য, অথবা অভাবীদের সাহায্যার্থে বা জনকল্যাণমূলক কাজে এবং জিহাদের উদ্দেশ্যে যে কোনোভাবে ব্যয় করা হোক, তা যদি আল্লাহর বিধান অনুযায়ী এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ব্যয় করা হয়, তাহলে তা আল্লাহর পথে ব্যয় করার মধ্যে গণ্য হবে। অর্থাৎ যে পরিমাণ আন্তরিকতা, নিষ্ঠা ও গভীর আবেগ উদ্দীপনা সহকারে মানুষ আল্লাহর পথে অর্থ ব্যয় করবে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতিদানও তত বেশি ধার্য হবে। যে আল্লাহ একটি শস্য দানায় এত বিপুল পরিমাণ বরকত দান করেন যে তা থেকে 700টি শস্য দানা উৎপন্ন হতে পারে, তার পক্ষে মানুষের দান খয়রাতের মধ্যে এমনভাবে বৃদ্ধি ও ক্রমবৃদ্ধি দান করা যায়, যার ফলে 1 টাকা ব্যয় করলে তা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রতিদানের 700 গুণ হয়ে ফিরে আসবে। তা মোটেই অভাবনীয় ও কঠিন ব্যাপার নয়। এ বাস্তব সত্যটি বর্ণনা করার পর আল্লাহর 2টি গুণাবলীর উল্লেখ করা হয়েছে। একটি গুণ হচ্ছে তিনি মুক্ত হস্ত, তার হাত সংকীর্ণ নয়। মানুষের কাজ প্রকৃতপক্ষে যতটুকু উন্নতি, বৃদ্ধি ও প্রতিদান লাভের যোগ্য, তা তিনি দিতে অক্ষম, এমনটি হতে পারে না। দ্বিতীয়টি হচ্ছে তিনি সর্বজ্ঞ, অর্থাৎ তিনি কোনো বিষয়ে বেখবর নন। মানুষ যা কিছু ব্যয় করে
এবং যে মনোভাব, আবেগ ও প্রেরণা সহকারে ব্যয় করে সে সম্পর্কে তিনি অনবহিত থাকবেন। ফলে মানুষ যথার্থ প্রতিদান লাভে বঞ্চিত হবে এমনটি হতে পারে না। অর্থাৎ যাদের প্রতিদান নষ্ট হওয়ার কোনো ভয় নেই এবং তারা নিজেদের এই অর্থ ব্যয়ের কারণে লজ্জিত হবে, এমন ধরনের কোনো অবস্থারই সৃষ্টি হবে না। এই একটি বাক্যের মধ্যে দুটি কথা বলা হয়েছে। এক, আল্লাহ তোমাদের দান খয়রাতের মুখাপেক্ষী নন। দুই, আল্লাহ নিজেই যেহেতু সহনশীল, তাই তিনি এমন লোকদের পছন্দ করেন যারা নিচ ও সংকীর্ণ মনা নন, বরং বিপুল সাহস ও হিম্মতের অধিকারী এবং সহিষ্ণু। যে আল্লাহ তোমাদের দান করেছেন জীবনের অগণিত উপায়, উপকরণ এবং বহুবিধ ভুল ত্রুটি করার পরও তোমাদের বারবার মাফ করে দিচ্ছেন, তিনি কেমন করে এমন লোকদের পছন্দ করতে পারেন যারা কোনো গরিবকে এক মুঠো ভাত খাওয়াবার পর বারবার নিজের অনুগ্রহের কথা সাড়ম্বরে তার সামনে প্রকাশ করে তার আত্মমর্যাদাকে ধুলায় লুটিয়ে দেয়। এই জন্যই হাদিসে বলা হয়েছে, মহান আল্লাহ কিয়ামতের দিন সেই ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তার প্রতি অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করবেন না যে মানুষকে কিছু দান করে তাকে অনুগৃহীত করা হয়েছে বলে তার কাছে প্রকাশ করে এবং একথা উল্লেখ করে তার মনে খোঁচা দেয়। আল্লাহ ও আখিরাতের প্রতি তার যে বিশ্বাস নেই তার 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 রিয়াকারী এর প্রমাণ। নিছক লোক দেখাবার জন্য সে যেসব কাজ করে সেগুলো সুস্পষ্টভাবে একথায় প্রকাশ করে যে সৃষ্টিকেই সে প্রভু মনে করে এবং তার কাছ থেকেই নিজের কাজের প্রতিদান চায়। আল্লাহর কাছ থেকে সে প্রতিদানের আশা করে না। একদিন সমস্ত কাজের হিসাব নিকাশ করা হবে এবং প্রতিদান দেওয়া হবে, একথাও সে বিশ্বাস করে না। এই উপমায় প্রবল বর্ষণ বলতে দান খয়রাতকে এবং পাথর খণ্ড বলতে যে নিয়ামত ও প্রেরণার গলদ সহ দান খয়রাত করা হয়েছে তাকে বোঝানো হয়েছে। মাটির আস্তর বলতে নেকি ও সৎকর্মের বাহিরের কাঠামোকে বোঝানো হয়েছে, যার নিচে লুকিয়ে আছে নিয়ামতের গলদ। এ বিশ্লেষণের পর দৃষ্টান্তটি সহজেই বোধগম্য হতে পারে। বৃষ্টিপাতের ফলে মাটি স্বাভাবিকভাবেই সরস ও সতেজ হয় এবং তাতে চারা জন্মায়, কিন্তু যে মাটিতে সরসতার সৃষ্টি হয় তার পরিমাণ যদি হয় নামমাত্র এবং তা কেবল উপরিভাগেই লেপ্টে থাকে আর তার তলায় থাকে মসৃণ পাথর, তাহলে বৃষ্টির পানি এক্ষেত্রে তার জন্য লাভজনক হবার পরিবর্তে বরং ক্ষতিকর প্রমাণিত হয়। অনুরূপভাবে দান খয়রাত যদিও নেকি ও সৎকর্মকে বিকশিত বিকশিত করার ক্ষমতা সম্পন্ন কিছু, কিন্তু তা লাভজনক হবার জন্য সমুদ্দেশ্যে সৎ সংকল্প ও সৎ নিয়ামতের শর্ত আরোপিত হয়েছে। নিয়াত সৎ না হলে করুণার বারিধারা নিছক অর্থ ও সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয়। এখানে কাফের শব্দটি অকৃতজ্ঞ ও অনুগ্রহ অস্বীকারী অর্থে ব্যবহৃত হয়েছে। যে ব্যক্তি আল্লাহর দেয়া নেয়ামতকে তার পথে তার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করার পরিবর্তে মানুষের সন্তুষ্টি লাভের জন্য ব্যয় করে, অথবা আল্লাহর পথে কিছু অর্থ ব্যয় করলেও ব্যয় করার সাথে কষ্টও দিয়ে থাকে, সে আসলে অকৃতজ্ঞ এবং আল্লাহর অনুগ্রহ বিস্তীর্ণ বান্দা। আর সে নিজেই যখন আল্লাহর সন্তুষ্টি চায় না, তখন তাকে অযথা নিজের সন্তুষ্টির পথ দেখাবার আল্লাহর কোনো প্রয়োজন নেই। প্রবল বৃষ্টিপাত বলতে এমন দান খয়রাতকে বোঝানো হয়েছে যার পেছনে থাকে পরম কল্যাণাকাঙ্ক্ষা ও পূর্ণ সদিচ্ছা। আর হালকা বৃষ্টিপাত বলতে কল্যাণাকাঙ্ক্ষার তীব্রতাবিহীন দান খয়রাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাদের সারা জীবনের উপার্জন এমন এক সংকটকালে ধ্বংস হয়ে যাওয়া তোমরা পছন্দ করো না, যখন তা থেকে লাভবান হওয়ার তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং নতুন করে অর্থ উপার্জনের সুযোগও তোমাদের থাকে না। ঠিক তেমনি দুনিয়ায় জীবনভর কাজ করার পর আখিরাতের জীবনে প্রবেশ করে তোমরা আকস্মাৎ যদি জানতে পারো যে তোমাদের দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ড এখানে মূল্যহীন হয়ে গেছে, যা কিছু তোমরা দুনিয়ায় উপার্জন করেছিলে তা দুনিয়ায় রয়ে গেছে, আখিরাতের জন্য তোমরা এমন কিছু উপার্জন করে আনতে পারোনি যার ফলে এখানে এখানে ভোগ করতে পারো, তাহলে তা তোমরা কেমন করে পছন্দ করবে? সেখানে তোমরা নতুন করে আখিরাতের জন্য উপার্জন করার সুযোগ পাবে না। এ দুনিয়াতেই আখিরাতের জন্য কাজ করার সবটুকু সুযোগ রয়েছে। এখানে যদি তোমরা আখিরাতের চিন্তা না করে সারা জীবন দুনিয়ার ধ্যানে মগ্ন থাকো,
এবং বৈষয়িক স্বার্থ লাভের পেছনে নিজের সমস্ত শক্তি ও প্রচেষ্টা নিয়োজিত করো, তাহলে জীবন সূর্য অন্তর্মিত হওয়ার পর তোমাদের অবস্থা হবে ঠিক সেই বৃদ্ধের মতো করুণ, যার যার সারা জীবনের উপার্জন এবং জীবনের সম্বল ছিল একটি মাত্র বাগান। বৃদ্ধ বয়সে তার এই বাগানটি ঠিক এমন এক সময় পুড়ে ছাই হয়ে গেল যখন তার নতুন করে বাগান তৈরি করার সামর্থ্য ছিল না, এবং তার সন্তানদের একজনও তাকে সাহায্য করার যোগ্য হয়ে উঠতে পারেনি। যিনি নিজে উৎকৃষ্ট গুণাবলীর অধিকারী, তিনি কখনো নিকৃষ্ট গুণের অধিকারীদের পছন্দ করতে পারেন না। একথা সবাই জানে। মহান আল্লাহ নিজেই পরম দাতা এবং সর্বক্ষণ নিজের সৃষ্টির উপরে দান দাক্ষিণার ধারা প্রবাহিত করছেন। কাজেই তার পক্ষে কেমন করে সংকীর্ণ দৃষ্টি, স্বল্প সাহস ও নিম্নমানের নৈতিক চারিত্রিক গুণাবলীর অধিকারী লোকদেরকে ভালোবাসা সম্ভব? হিকমত অর্থ হচ্ছে গভীর অন্তর্দৃষ্টি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি। এখানে কথা বলার উদ্দেশ্য এই যে, হিকমতের সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে, সে কখনো শয়তানের দেখানো পথে চলতে পারে না, বরং সে আল্লাহর দেখানো প্রশস্ত পথ অবলম্বন করবে। শয়তানের সংকীর্ণ মনা অনুসারীদের দৃষ্টিতে নিজের ধন সম্পদ আঁকড়ে ধরে রাখা এবং সবসময় সম্পদ আহরণের নতুন ফন্দি ফিকির করাই বুদ্ধিমত্তার পরিচায়ক। কিন্তু যারা আল্লাহর নিকট থেকে অন্তর্দৃষ্টি লাভ করেছে, তাদের মতে এটা নেহায়েত নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। তাদের মতে মানুষ যা কিছু উপার্জন করবে, নিজের মাঝারি পর্যায়ের প্রয়োজন পূর্ণ করার পর সেগুলো প্রাণ খুলে সৎ কাজে ব্যয় করাই বুদ্ধিমানের কাজ। দুনিয়ার এই হাতে গোনা কয়েক দিনের জীবনে প্রথম জন দ্বিতীয় জনের তুলনায় হয়তো অনেক বেশি প্রাচুর্যের অধিকারী হতে পারে, কিন্তু মানুষের জন্য এই দুনিয়ার জীবনটি সম্পূর্ণ জীবন নয়, বরং এটি আসল জীবনের একটি সামান্যতম অংশ মাত্র। এই সামান্য ও ক্ষুদ্রতম অংশের সমৃদ্ধি ও সচ্ছলতার বিনিময়ে যে ব্যক্তি বৃহত্তম সীমাহীন জীবনে অসচ্ছলতা, দারিদ্র্য ও দৈন্যদশা কিনে নেয়, সে আসলে নিরেট বোকা ছাড়া আর কিছুই নয়। যে ব্যক্তি এই সংক্ষিপ্ত জীবনকালের সুযোগ গ্রহণ করে মাত্র সামান্য পুঁজির সহায়তায় নিজের ওই চিরন্তন জীবনের সমৃদ্ধির ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, সে আসলে বুদ্ধিমান। আল্লাহর পথে ব্যয় করা হোক বা শয়তানের পথে, আল্লাহর জন্য মানত করা হোক বা গায়রুল্লাহর জন্য, উভয় অবস্থায় মানুষের নিয়াত ও তার কাজ সম্পর্কে আল্লাহ ভালোভাবেই জানেন। যারা আল্লাহর জন্য ব্যয় করে থাকে এবং তার জন্যই মানত করে, তারা তাদের প্রতিদান পাবে। আর যেসব জালেম শয়তানের পথে ব্যয় করে থাকে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যদের জন্য মানত করে, তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার সাধ্য কারো নেই। মানত বলা হয় নজরানাকে। কোনো একটি মনোবাঞ্ছা পূর্ণ হলে মানুষ যখন নিজের উপরে এমন কোনো ব্যয়ভার বা সেবাকে ফরজ করে দেয় যা তার উপরে ফরজ নয়, তখন তাকে মানত বলে। এই মনোবাঞ্ছা যদি কোনো হালাল জিনিস সম্পর্কিত হয় এবং তা আল্লাহর কাছে চাওয়া হয়ে থাকে, আর তা পূর্ণ হওয়ার পর যে কাজ করার অঙ্গীকার করা হয় তা আল্লাহর জন্যই হয়ে থাকে, তাহলে এই ধরনের নজরানা ও মানত হবে আল্লাহর আনুগত্যের অধীন। এই মানত পূর্ণ করলে সওয়াব ও প্রতিদান লাভ করা যাবে। যদি এই ধরনের মানত না হয়, তাহলে তা নিজেই নিজের উপরে আরোপিত গুনাহের কারণ হয়ে দাঁড়াবে, এবং তা পূর্ণ করলে অবশ্যই আযাবের অংশীদার হতে হবে। ধন্যবাদ। তখন যারা শুনছিলেন তাহকিমুল তাহকিমুল কোরআন, তাফহিমুল কোরআনের 281 থেকে 310 পর্যন্ত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পরবর্তীতে আবার 311 থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।